আসসালামু আলাইকুম। কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারের আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিও লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই লেকচারের বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিষয়টি হচ্ছে সার্কিট ব্রেকার সিলেকশন পদ্ধতি। অর্থাৎ আমরা এই লেকচারের মাধ্যমে আমরা শিখব এসি 3 ফেজ সার্কিটের ক্ষেত্রে, লোডের ক্ষেত্রে কত মানের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে লোডের উপর বেস করে। সেমভাবে শিখবো এসি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এবং ডিসি সার্কিটের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এই লেকচারের মাধ্যম থেকে ক্লিয়ারলি একটা ধারণা পাবো কী ধরনের লোড এবং কত লোড থাকলে কোন সাইজের অর্থাৎ কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো তাহলে চলুন শুরু করা যাক। আমরা শুরুতে 3 ফেজ সার্কিটের কথা যদি চিন্তা করি, তো আমরা 3 ফেজ সার্কিটের ক্ষেত্রে যেই লোডগুলো ইউজ করব, তো তার আগে আমাকে জানতে হবে যে আমি যেই জায়গায় ইউজ করতেছি সেই জায়গার লোড কত। তো আমরা লোডটা এই জায়গায় ধরে নিচ্ছি যে 40 কিলোওয়াট, এবং পাওয়ার ফ্যাক্টর জানতে হবে। পাওয়ার ফ্যাক্টরটা আমরা ধরে নিচ্ছি 0.8। যদি আমরা পাওয়ার ফ্যাক্টর নাও জানি তো আমরা 0.8 ধরে হিসাব করব, কারণ 0.8-এর নিচে খুব একটা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে থাকে না। আর যে জায়গাতে পিএফআই ইউজ করা হয় সেই জায়গায় তো আরও আপ থাকে। ওকে, তো আমরা জানি যে 3 ফেজের ক্ষেত্রে 400 ভোল্ট থাকার কথা থাকলেও 400 ভোল্ট আমরা পাই না। তো আমি এই জায়গায় অ্যাভারেজে ধরে নিচ্ছি 380 ভোল্ট। তো আমরা যখন সার্কিট ব্রেকারের সাইজ নির্ণয় করতে যাব, শুরুতেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কত পাওয়ারের জন্য কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। ওকে, তো আমরা জানি 3 ফেজ পাওয়ারের সূত্র হচ্ছে P = √3 BI cos θ, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, এবং I = হচ্ছে তাহলে এই P ডিভাইডেড হচ্ছে √3 B cos θ। তো আমরা P যেহেতু 40 কিলোওয়াট ধরে নিচ্ছি, তাহলে পাওয়ারের পরিবর্তে লিখতে পারি 40 × 1000 এবং ডিভাইডেড হচ্ছে √3, B এর মান হচ্ছে 380 এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। তো এটা দ্বারা আমরা ভাগ করলে পাবো হচ্ছে 75.96 অ্যাম্পিয়ার। তো আমরা যেটা পাবো সেটার সাথে আমাদেরকে সেফটি ফ্যাক্টর অ্যাড করতে হয়। তো আমরা লাইটিং লোডের ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর ধরে নেই হচ্ছে 25%। তো আমরা এই জায়গায় যদি 25% অ্যাড করি, অর্থাৎ টোটাল কারেন্ট আমার ছিল হচ্ছে 75.96, তার সাথে যখন সেফটি ফ্যাক্টর অ্যাড করব তখন হবে হচ্ছে টোটাল কারেন্ট I = 75.96 + 25% অফ 75.96। তো এটা একত্র যোগ করলে 25% যদি আমরা এক্সট্রা অ্যাড করি তাহলে হবে 94.5 অ্যাম্পিয়ার। তো আমরা জানি যে 94.5 অ্যাম্পিয়ার বা 95 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যায় না। তো আমরা তখন কি করব, তার থেকে ইমিডিয়েট কাছাকাছি উপরের যেই রেটিংয়ের সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যায় আমরা সেটা ইউজ করব। ওকে, তো আমরা জানি যে 100 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায়। তো আমরা এই ধরনের লোডের ক্ষেত্রে তখন 100 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে পারি। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে আমি ক্যালকুলেশনটা ধরতেছি 25% সেফটি ফ্যাক্টর, এটা হচ্ছে লাইটিং লোডের ক্ষেত্রে। যখন আমরা লাইটিং লোডের পরিবর্তে ক্যাপাসিটিভ লোড অথবা ইন্ডাকটিভ লোড, মেনলি হচ্ছে ইন্ডাকটিভ লোড, তো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে যখন আমরা ইউজ করব তখন আমাদেরকে সেফটি ফ্যাক্টর ধরতে হবে এই টোটাল যে কারেন্ট আসবে তার থেকে 3 গুণ বা তার থেকে বেশি। কারণ আমরা জানি যে ইন্ডাকটিভ লোডগুলোর ক্ষেত্রে যখন স্টার্টিং কারেন্ট হয় খুব বেশি, তো সেই বেশি থাকার কারণে যে স্টার্টিং মুহূর্তে যেন ব্রেকার ট্রিপ না করে, তখন আমরা কি করব 3 থেকে 5 গুণের মতো আমরা কি করব বাড়তি ধরে তারপর আমরা সার্কিট ব্রেকার ইউজ করব। তো এই জায়গায় ভয় পাওয়ার কিছু নেই, কারণ শর্ট সার্কিট অবস্থায় ওই কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ ফল্ট কারেন্ট 3 গুণের থেকেও অনেক বেশি হবে। তো তার জন্য ওই 3 থেকে 5 গুণের মতো যদি আমরা এক্সট্রা অ্যাড করেও নিই তাহলেও আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এই হচ্ছে 3 ফেজ লোডের ক্ষেত্রে সার্কিট ব্রেকার বের করার আগে কারেন্টের হিসাব, এবং কারেন্টের হিসাবটা আমরা জানলে সেই জায়গা থেকে সার্কিট ব্রেকারের সাইজ আমরা বের করতে পারি, অর্থাৎ সার্কিট ব্রেকারের রেটিংটা আমরা বের করে নিতে পারি। তো এই জায়গায় আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে কী দ্বারা ভাগ করব সেই ব্যাপারটা মনে রাখার। সেটা মনে থাকবে হচ্ছে পাওয়ারের সূত্র থেকে P = √3 BI cos θ। ওকে, cos θ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, B হচ্ছে ভোল্টেজ এবং I হচ্ছে কারেন্ট, P হচ্ছে পাওয়ার অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার। তো আমরা এখন দেখি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। তো আমরা এসি সার্কিটের ক্ষেত্রে যখন হিসাব করব তখন হিসাবটা আরও সহজ, কারণ এই জায়গায় √3 নাই। তো আমাদের পাওয়ার ধরে নিলাম 400 ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর ধরে নিলাম 0.8 এবং B = ধরে নিলাম 220 ভোল্ট। ওকে, তো আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে জানি P = হচ্ছে BI cos θ এবং I = হচ্ছে P/B cos θ, অর্থাৎ P ধরছি 400 ওয়াট এবং B হচ্ছে 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর ধরে নিচ্ছি 0.8। তাহলে আমাদের কারেন্ট ক্যালকুলেশন করলে আসা হচ্ছে 2.27 অ্যাম্পিয়ার। তো সেম আগের মতোই সেফটি ফ্যাক্টর যদি আমরা 25% অ্যাড করি তাহলে আমাদের হবে হচ্ছে 2.84। তো আমরা কাছাকাছি রেটিংয়ের যদি সার্কিট ব্রেকারের কথা চিন্তা করি তাহলে ধরতে পারি সেটা কত 6 অ্যাম্পিয়ার। ওকে, তো তাহলে আমরা এই জায়গা থেকেও বুঝতে পারলাম যে আমরা সিঙ্গেল ফেজে কীভাবে কারেন্টের মান বের করব এবং কারেন্টের মান অনুযায়ী কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব।
ওকে, তো খুব সিম্পল ক্যালকুলেশন, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এবং এই যে এই তিনটে অর্থাৎ থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ এবং ডিসি সার্কিট ব্রেকারের ক্যালকুলেশনের এই তিনটা শিট নিচে কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। ওকে, আর তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো চলুন লাস্ট আমরা দেখি হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার কীভাবে ক্যালকুলেশন করতে হয়। ডিসি সার্কিট ব্রেকার সিলেকশনের জন্য সার্কিট ব্রেকার কত অ্যাম্পিয়ারের ব্যবহার করব সেটা হিসাব করা হচ্ছে সব থেকে ইজি, কারণ এই জায়গায় আসেই শুধু পি, ভি এবং আই, অর্থাৎ পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট। তো আমরা জানি ডিসির ক্ষেত্রে পি ইকুয়ালস টু হচ্ছে বিআই, আই ইকুয়ালস টু হচ্ছে পি বাই বি, অর্থাৎ পি ধরছি 550 ওয়াট। এই ওয়াটটা কোথা থেকে ধরছি, অর্থাৎ আমি যে লোড ইউজ করবো সেই লোডটা, আর আমি ডিসি ভোল্টেজ ধরে নিচ্ছি 110 ভোল্ট, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার আসা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এবং 25% যদি সেফটি ফ্যাক্টর ইউজ করি সেই ক্ষেত্রে আসা হচ্ছে 6.25 অ্যাম্পিয়ার। তো আমরা যেই কারেন্টটা আসবে এরকম ক্যালকুলেশন করে তার কাছাকাছি যেই ভ্যালুটা, যেই ভ্যালুর অর্থাৎ উপরের অবশ্যই হায়ার দেন, এটার থেকে হায়ার হতে হবে, ওই হায়ার যে কাছাকাছি লেভেলের ব্রেকার পাওয়া যাবে রেটিংয়ের, সেই রেটিংয়ের আমরা সার্কিট ব্রেকার ইউজ করব। তো আশা করি আপনারা থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ এবং ডিসি সার্কিট ব্রেকার কীভাবে সিলেকশন করতে হয় হিসাবটা খুব সহজেই বুঝে গেছেন। তো আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অর্থাৎ পিএলসি, ভিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এইগুলোর উপরে কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, অথবা আপনারা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।